হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি নতুন একটা গল্প বলবো। আমার স্বামী তো বিদেশে, তো আমার তো সবসময় বাইরে যেতে হয় কেনাকাটা কত কিছু করতে। আমি হঠাৎ করে একদিন শপিং এ যাচ্ছিলাম, রিক্সা নিয়ে যাচ্ছিলাম। দিনটা ভালোই ছিল। হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমার শাড়ি ব্লাউজ সব ভিজে গেল, আমার পুরো শরীর ভিজে গেল। আর আমার রিক্শাওয়ালাটাও পুরো ভিজে গেল। এখন রিক্শাওয়ালা বলতেছে, "ম্যাডাম, আমি তো পুরো ভিজে গেছি। একটু দাঁড়াই কোথাও?" আমি বলছি, "না, না, না। আপনি তো পুরো ভিজে গেছেন। আমিও তো পুরো ভিজে গেছি। তাহলে এই ভেজা শরীর নিয়ে আপনার বাসায় যেতে হবে না। আমার বাসায় চলেন, ফ্রেশ-ট্রেশ হবেন, তারপরে কিছু খাওয়া-দাওয়া করবেন, তারপরে যাবেন।" রিক্শাওয়ালা বলতেছে, "না ম্যাডাম, আমি এখন আমার বাসায় যাই।" আমি বলছি, "উফ! আপনি কিচ্ছু বোঝেন না। আপনি চলেন, আমিও বৃষ্টিতে ভিজে গেছি, আপনিও বৃষ্টিতে ভিজে গেছেন। আমার বাসায় যেয়ে বসবেন, ফ্রেশ হবেন, পানি-টানি মুছবেন তারপরে।" রিক্শাওয়ালাটা অনেক হ্যান্ডসাম ছিল, অল্প বয়সী তো, আমারও দেখে ভাল লাগছিল। আর রিক্শাওয়ালাটাও চাচ্ছিল মনে, মনে যে ভেজা শরীরে আমার বাসায় যাবে। তো রিক্শাওয়ালাটাকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর বললাম একটা তাওয়াল দিয়ে, "এই নিন, মাথাটা মুছুন, ফ্রেশ-ট্রেশ হয়ে নেন। আমিও ফ্রেশ হয়ে আসছি।" তখন রিক্শাওয়ালাটা জামাটা খুলে ওর ভেজা শরীরে তাওয়ালটা দিয়ে মুছতেছে। তখন আমি দেখতেছি রিক্শাওয়ালাটা এমনি কম বয়স্ক ছিল। তারপরে ওর শরীরটা পুরো পানিতে ভিজে গেছে। ওর ঘাড়ে, তারপরে ওর গলায়, বুকে রিক্শাওয়ালার ইস! কি যে লাগছিল! পুরো সাদা ফর্সা শরীর। ইচ্ছা করছিল আমার আমি রিক্শাওয়ালাটাকে। তো আর কি করা? আমি তো কিছু বলতে পারছি না। তখন আমিও তো ভিজে গেছি। আমিও রিক্শাওয়ালার সামনেই তাওয়াল দিয়ে মোছা শুরু করে দিলাম। পরে রিক্শাওয়ালার সামনেই আমি করে খুলে ফেললাম। বলতেছি, "নেন, আপনিও ফ্রেশ হয়ে নেন, টাওয়াল দিয়ে মুছেন, আমিও মুছি।" তারপরে তো ও দেখি আমার সামনে লজ্জায় লাল হয়ে গেছে। হঠাৎ করেই দেখলাম রিক্শাওয়ালা তখন ওরও ১২টা বেজে গেছে। আমি আর কোনো কথা শুনলাম না। ওকে জাপড়ে ধরে এমনি সোফায় বসিয়ে দিলাম। বললাম কি, "বৃষ্টিতে দুজন ভিজে আছি, আসেন দুজনের শরীরটাই।" তখন যেই কথা সেই কাজ। হাজার হলেও পুরুষ মানুষ, কোনো বাধা কি মানে? ইচ্ছা মতো সোফায় বসেই আমরা কাজটা সেরে ফেললাম।